গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি, আজকে বেশ দেরি হয়ে গেছে জানো তো, তাই জন্যে আর বারান্দায় গিয়ে সময় নষ্ট করিনি। এই দরজা খুলে বেরোলাম, জাস্ট ফ্রেশটা হয়ে নিয়েছি আর বিছানাটা করে নিয়েছি। এই ওয়াশিং মেশিন চালু করে দিচ্ছি। আর এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, আর টাইমে ওঠা যায় না। এই দেখো 6:45 বেজে গেছে, এখনও আমার কিছুই হয়নি। আর মানে চাপার মধ্যে না ঘুমিয়ে পড়েছি। এই শীতকালে না এই একটা ভীষণ বিরক্তিকর ব্যাপার, এই ঘুমিয়ে পড়া ব্যাপারটা। রান্নাঘরে এলাম, এখনও চা হয়নি, কিছুই হয়নি। আমার পায়রার সন্তানও অপেক্ষা করছে। এই যে চাটা করে আগে রেখে দিয়ে আসি। আর রোজকার একই তো ব্যাপার, তাই অত ডিটেল আর শেয়ার করছি না। বসে গেলাম চা খেতে। বাপিও এসে যাবে, ম্যাগুকে রেডি করে দিয়েছি। এই দেখো ও হানটান করছে। আজকে ভালোই দেরি হয়ে গেছে। এই ওর জন্যেই এত তাড়া, না হলে আমি তো একাই থাকি বলো, অত চাপের তো কিছু নেই, অত তাড়া। এই যে ম্যাগি বেরিয়ে গেছে আর আমি চলে এসেছি বারান্দায়। স্কুল বাস সব চলে আসছে টাইমে। আর আজকে না সেরকম রোদও নেই, কিছু না। দেখো আকাশটা অন্ধকারও নয়, বাট রোদও নেই, কিন্তু একটু কীরকম যেন মানে ঝিমিয়ে আছে আকাশটা। খুব হালকা রোদের একটা আভা রয়েছে। আর ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু বন্ধ করে দিলাম। আর সকালে তো দেখানোই হয়নি, বিছানা হয়ে গেছে। এখানে সব বাচ্চাগুলো পড়ছে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি, মোটামুটি চলে যাচ্ছে আর কি। আবার একটা নতুন দিন শুরু হয়েছে। আজকে 3 ডিসেম্বর আর এখন বাজে এই 7:10 মতো। ম্যাগি এই একটু আগেই বেরিয়ে গেল, মিনিট 5 হয়েছে বেরিয়েছে। আর আমি ঝাঁটটাট দিয়ে টুকটাক যা ছিল সেগুলো করে নিয়েছি। আজকে সকাল থেকেই কীরকম একটুখানি যেন মানে শরীরটা ঠিক জুতের নয়। এমনি ভালোই আছি, ঠিকই আছি, কিন্তু ওই হয় না মানে এটা যেন মনে হচ্ছে বসেই থাকি, দাঁড়িয়েই থাকি, এরকম একটা ঢিলেমি আছে আর কি শরীরটায়। সেই এনার্জি লেভেলটা একটু ডাউন আছে। যাই হোক, সেটা কোনো মানে পাত্তা দেওয়ার মতো কোনো ব্যাপার না। উঠে তো পড়েইছি, আরম্ভও করে দিয়েছি সব কিছু, ডেলি রুটিন যেরকম আমার চলে। আর ওই ব্যাগটা দেখছো, সেই রং কিনে নিয়ে এসেছিলাম, সেই থেকে পড়ে আছে জানো। রঙগুলো বার করে যে গুছিয়ে রাখবো, সে আর আমার এনার্জিতে কুল হয়নি, ও পড়েই আছে। যতক্ষণ না ওই ব্যাগটার মানে দরকার পড়ছে না, ততক্ষণ বোধহয় ওরমই থাকবে। দেখবো ওটাকে মানে রঙগুলোকে গুছিয়ে রাখতে হবে। কিছুই নেই, শুধুই রং আছে। ক্যালেন্ডার একটা ছিল, সেটা তুলে রেখে দিয়েছি। আর আজকের ওয়েদারও আসলে সেরকম নয়। ওয়েদারটা দেখবে সকালবেলা না বেশ একটু সানি মতো থাকলে না, তখনও এনার্জি পাওয়া যায়। আর এইরকম গ্লুমি থাকলে না, ভেতরটা একটু অন্ধকার অন্ধকার মতো, হয়তো সেই জন্যেই ঠিক মানে শরীরটা পারমিট করে না, মন মেজাজও পারমিট করে না। তাও আমি তো মানে ফুল এতে রাখি নিজেকে, ঠিকঠাক করেই রাখি। সব স্কুলের বাস আসছে, বাচ্চাগুলো বসে বসে সব পড়ছে, এখন দেখছি মানে কত কিছু মনে পড়ে যাচ্ছে আমার ওদেরকে দেখে। কোনো এক্সাম নিশ্চয়ই আছে, যে কারণে মরতে মরতে পড়ছে এখন সব। ওই একটা ফেজ চলে গেছে আমার, বাপরে। নিজের একটা ফেজ গেছে, তারপর ছেলে মেয়েদের পেছনে একটা গেছে। এখন আমি মানে রিল্যাক্সড, মানে ওই সব দিক থেকে বলতে গেলে আমি রিটায়ার্ড লাইফ লিড করছি। তবে একা একা ভালো লাগে না, কিন্তু কিছু করার যখন নেই তখন সেটাকে আমি আর বেশি মনে প্রশ্রয় দিই না। চালিয়ে যাচ্ছি, দেখা যাক কতদিন এরমভাবে চালাতে পারি। রান্না বান্না আজকে না সব সেদ্ধ জানো তো। কালকে বিরিয়ানি বাসি খেয়েছি, তাই জন্যে আর কিছু খেতে ইচ্ছেই করছে না। তো ওই আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, শিম সেদ্ধ এইসবগুলো কুকারে করতে দিয়ে দিয়েছি। একটা ডিম করে নেবো, বাস আমার ওই বাটার ফাটার যা হোক দিয়ে আমার ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে আর বলতে গেলে রান্না বান্নার পাট কালকেও ছিল না, বিরিয়ানি ছিল বলে আজকেও সেরকম কিছুই রাখছি না। শুধু ম্যাগিটা করব আর আমার একটু ডিম করব। এই একটু মানে যখনই রিচ খাওয়া হয় না, যাই হোক বিরিয়ানিটা কিছু তো রিচ, সেইটার পরে আমি একটু নাবিয়ে দিই। না হলেই না আবার রাত্রিরে পেট ফেট ব্যথা করলে তখন মুশকিলে আমাকেই তো পড়তে হবে বলো। কেউই তো নেই বাড়িতে, কাকে বলবো, মানে প্রকাশ করবার মতো কেউ নেই, যে আমার এরকম হচ্ছে এই কথাটা বলার মতো কেউ নেই। যাই হোক, চলো একটু বসি, ম্যাগি আসুক, আবার শুরু হবে সব কিছু একের পর এক। মেশিনটাও চলছে, ওটা শেষ হলে কাপড় জামাগুলো শুকোতে দেবো। চলো পরে আসছি আবার। ম্যাগি এসে গেছে, মহিলা এখনো অবধি বিছনা থেকে নামেনি।
ওর হাত পা সব ধুয়ে দিয়েছি, এই দেখো। নাবো, বাইরে থেকেই তো এলে, আবার বাইরেটা কি দেখো, কি আছে এত দেখার? আমরাও দেখি তো একটু কি আছে। দূর, কিছুই তো নেই বাবু। জামাটা কেবল নেবে যায়, ঠিক করে দিতে হয়। মেয়ে আমার কিচ্ছু পারে না। চলো নাবো, অনেক হয়েছে বাবু, নাবো। চলো আমি মপ করে নিই। শুনছো? শুনতে পাচ্ছ? নাবো। হ্যাঁ, সবাই দেখছে তোমায়। চলো চলো নাবো। নাববে না, দেখো ও দাঁড়িয়েই আছে। কি যে বাইরে দেখছে কে জানে, অত ও সে দেখছে, মানে বিভোর হয়ে দেখছে। আর এই চাদরটা না ছোট, জানো তো, এটা কেউ একটা গিফট দিয়েছিল বহু বছর আগে। হ্যাঁ, এমন গিফট দিয়েছে যে চাদরটা পাতলে না, এ দেখো এখান থেকে ভেতরে বেডশিটটা দেখা যায়, দেখেছো? ও বাবা, ইনি এখন বসলেন গুছিয়ে। শোনো, আমি মপটা করে নিই, ও বসুক আর কি। নাববে না? আমার মপ করা হয়ে গেল কিন্তু, মেশিনও শেষ হয়ে গেছে, এবার কাপড় জামা শুকোতে দেবো। এখন শীতকাল তো, পাখাটা চালিয়ে যে শুকোবো সেটা পারি না, আর রিস্ক। ওকে তো কোনো বিশ্বাস নেই, মাটির ওপরই হয়তো শুয়ে পড়লো ভিজে মাটিতে। মপ করা হয়ে গেছে, এখানে মেশিনও শেষ হয়ে গেছে। কাপড় জামাগুলো বার করে নিয়ে যাই, গিয়ে শুকোতে দিয়ে দিই। মহিলা কিন্তু এখনও সেই খাটেই আছে। আজকে কি হয়েছে কে জানে, এখনও অবধি নাবেনি। ওর এক একদিন মুডের ব্যাপার। আর আমি এখানে শুকোত দিয়ে দিচ্ছি কাপড় জামাগুলো। এই দেখ দেখ, নাবো। আমার কাপড় জামা শুকোতে দেওয়া হয়ে গেল, তোমার নাবা হলো না এখনো? নাবো, আমি চললাম তাহলে। আমি অনেক দূরে চলে যাচ্ছি। চলো আমি চলে যাই, থাকো তুমি একা একা, বাড়ি সামলাবে, রান্না বান্না করবে, সব করবে, আমি চললাম। আবার বসছো? থাক, আমি চলে যাচ্ছি এইবার। এই যে টাটা, চললাম, থাকো তুমি, থাকো। আজকে ওপর থেকে নাবার মতলব নেই এখনো, চলে আসবে যেই দেখবে আমি আর ওখানে যাচ্ছি না, চলে আসবে। এখন তো আমি একটু বসবো, এখনো 7:45 হয়নি। এই দেখো, এখন এত তাড়াতাড়ি কি করব বলো? আজকেও তো রান্নার ফিরিস্তি কিছু নেই, ওই তো সব সেদ্ধ, শুধু একটু ডিম করব একটা বাটি করে, আর কি বলে ভাত করব, আর ম্যাগির যেরকম হয় সেরকম। এই, আর ব্রেকফাস্টে আজকে ওটস। ওই দেখো গলার আওয়াজ দিচ্ছে, ডাকছে আমাকে। কীরকম অশান্তি বলো, এক একদিন যে কি হয় না বুঝি না। একটুখানি এদিক ওদিক দেখেই কিন্তু ও নেবে পড়ে। আজকে নাবেনি তো ব্যাস, আটকে গেছে। কি ব্যাপার? এই দেখো, কি ব্যাপারটা কি? হ্যাঁ, সবাই দেখছে। আর তোমার ওদিকে গলা নেবে গিয়ে অফ শোল্ডার জামা হয়ে গেছে। কতটা নেবে গেছে জামা দেখো, কোনো ভ্রুক্ষেপই নেই। নাবো, এই যে এইবারে কিন্তু আমি দরজা খুলে চলে যাব, বুঝেছো? শুনতে পাচ্ছ? দেখেছো অবস্থা? ওদিকে জামাটা অফ শোল্ডার হয়ে গেছে। চলো ওকে এবার একটু টেনে নাবাই, না হলে হবে না। উফ, এতক্ষণে নেবেছে, কত সময় নষ্ট। অবশ্য কিছুই আমার রাজকার্যও নেই,
এমনি বসেই সময় নষ্ট হতো, ওর পেছনে একটু গেল। এই যে এখানে নেবে, চলো বসো, জল খাও, আমি একটু সব হোয়াটসঅ্যাপের উত্তর দেবো, বসি এখানে। হ্যাঁ, সবাই তোমায় দেখে কত কি ভাবছে যে আমাদের ম্যানেজারের আজকে এই অবস্থা। ও একেবারে ছোনা মেয়ে, আমার ছোনা মেয়ে এটা না বাবু। এখানে একটা কি ফুসকুড়ি মতো হয়েছে আমার মেয়ের, আহা, ও ঠিক হয়ে যাবে না ও বাবু। তুমি খুব গুড গার্ল তো না? এক এক সময় একটু দুষ্টুমি করে, সেটা তো বাচ্চা মানুষ, দুষ্টুমি করবে না তো কি করবে, তাই না? চলো এবার একটু বসো, অনেক ঘুরেছো, দেখি গলাটা টেনে দিই। চলো বসো বসো। রান্নাঘরে এসে গেছি। এই যে ম্যাগির ভাত, ম্যাগির আর আমার ভাত, ম্যাগির মাংস আর আমার এখানে একটা ডিম, এইটা হচ্ছে। একটা মাছ ভাজা করব আর আলু সেদ্ধ, শিম এই যে হয়ে গেছে। এগুলো একটু তেল নুন মাখিয়ে শিমটাকে মেখে রাখবো আর আলুটাকেও মেখে রাখবো। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে ঠান্ডা জলের ওপরে কৌটোটা বসিয়ে রেখেছি, জানো তো, নাহলে এত গরম না, খুলতেই পাচ্ছি না। তো এই আর কি, তো এখন এইগুলো মাখামাখি করি, তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা করব। আজকে আর সেরকম রান্নাবান্নার পাট নেই, শুধু একটা মাছ ভাজবো বাস। আর ডিমটা তো এখানে হয়েই যাচ্ছে। তো চলো। আর আমার পায়রা সন্তান সমানে খেয়ে চলেছে। বাইরের অবস্থা ক্রমশ খারাপ হয়ে আসছে, জানো, আরো অন্ধকার মতো হয়ে আসছে। চলো রান্না বলতে এই শুধু একটা মাছ ভাজবো, এটা প্ল্যানে ছিল না। তারপর ভাবলাম না, একটা মাছ ভেজেই নি। এই যে ভাতও হয়ে গেছে প্রায়, মাংসটা হচ্ছে। আর এটা না একটা বেগুন, দুটো বেগুন এনেছিল না বাচ্চুদা, এটাই একটা রাত্রিরের পোড়া করছি, আর এখানে আটা মাখছি, রুটির লেচি করে রেখে দেবো। সকালের ব্যাপার সব মিটে গেছে, মাছ ভাজাও করে নিয়েছি, আর ডিমটা খাওয়ার আগে ছাড়াবো, আর ডালটাও খাওয়ার আগে কৌটো থেকে বার করে নেবো। ভাতও হয়ে গেছে, এই যে ম্যাগির মাংসও হয়ে গেছে। আমার শুধু এই বেগুন পোড়াটা হচ্ছে রাত্রিরে রোজ না, আর এই ম্যাগি কর্নফ্লেক্স এগুলো আর ভালোও লাগে না। তো রুটি আটা মেখে রাখলাম আর এই বেগুন পোড়া করে রাখছি, বাস রাত্রিরেরটাও সেট হয়ে গেল। এইবারে আমার ওটসের ব্যবস্থা করব, করে চলে যাব ব্রেকফাস্ট খেতে। এই যে বেগুন পোড়াটা প্রায় হয়েই এসেছে। আজকে আর টমেটো পোড়া করিনি, কেননা টমেটোটা কম আছে। ব্রেকফাস্ট নিয়ে বাইরে চলে এসেছি। ওয়েদারটা এখনো অবধি সেরকম ঠিক না। আর আমার ছোট মেয়েকে দেখবে, গুটি সুটি মেরে শীতকাতুরের মতো সেই হাইবারনেশনে চলে যায় না, ওরও সেরকম অবস্থা হয়েছে। দেখো, এই দেখো একে, সেই স্নেলের মতো শুয়ে আছে, শেলের ভেতর যেন ঢুকে গেলেই হয়, অবস্থা দেখো। গুটি সুটি মেরে শুয়ে আছে সোফাতে। মাটিতে আজকাল থাকে না বললেই চলে, থাকে অনেক বেলার দিকে থাকে, তা না হলে মাটিটা মানে ঠান্ডা তো, ওই বেশিটা সোফাতেই থাকে। চলো এবার বসি। ওটস নিয়ে চলে এসেছি। গরম হচ্ছে এখন একটু, আমার মানে রান্নাঘরে এতগুলো কাজ করলাম তো, এখন একটু গরম গরম হচ্ছে। চলো। এই যে আমার আজকের ব্রেকফাস্ট, সাইডে আর কিছুই নেই, এই কলা দিয়ে ওটস আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি। আমি তো চিনি ইউজ করি না। সকালে উঠে না, মানে সত্যি ভাবতেই পারি না যে অ্যাট লাস্ট আমি সব কিছু কাজ শেষ করে ফেলবো। তখন মনে হয় আজকে বসেই থাকি, শুয়েই থাকি, মানে শুয়ে নয়, ওই সোফাতে রিল্যাক্স করে বসে থাকি। একবার উঠে মনের জোর করে সব শেষ করে ফেললে না, শেষ হয়ে যায়। তাও দেখো এখন বাজে 9:35। এই দেখো, ওই 35-36 এরকম মতো। সব তো শেষ তো করে ফেললাম, দুবেলার একদম সেট। সকালে কিছু ব্যবস্থা করে না রাখলে না, রাত্রির বেলা আমার কিছু করতে তো জানোই ইচ্ছে হয় না। তখনই ওই আইদার কর্নফ্লেক্স নয়তো কি বলে ম্যাগি, এইসবই করে খাই। সেটা কি রোজ রোজ ভাল লাগে? তাই জন্য একটু মনের জোর করে যদি সকালবেলা করে নিতে পারি, একদম সেট। শীতকালে সব মেলা আসছে, তোমরা কোথায় কে যাচ্ছ
আমি তো মেলায় ঘুরতে ভীষণই ভালোবাসি, প্রত্যেকবারই মানে গেছি এত বছর ধরে, কিন্তু এবারে একেবারেই একা ম্যাগিটাকে রেখে যাওয়া। হ্যাঁ, সেটা তো তোমরা বলবে যে বাপির ভাইকে রেখে যেতে পারো। দেখো, বাপির ভাইকে না আমি সত্যিকারের দরকার বলি না, তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছি যে সত্যিকারের জেনুইন কোনো কাজের দরকার তখনই আমি বেরোই এবং বাপির ভাইকে এখানে বসিয়ে রেখে যাই, দেবুকে। জাস্ট আমি একটা এন্টারটেন করতে বেরোবো, ঘুরবো, বেড়াবো, মেলা দেখবো, আর ও বেচারা এখানে একা বসে থাকবে, সেটা আমি করতে পছন্দ করি না। ওকে বললেও নিশ্চয়ই বসে থাকবে, কিন্তু আমার ঠিক ওই ঘুরে আমার শান্তিও হবে না, যে মনে হবে যে একজন কেউ বসে আছে, টাইমের মধ্যে আমাকে ফিরতে হবে। ওই জন্যে ঠিক। আর অন্যবার হয় গুড্ডি থাকতো, নয়তো মার নাচ থাকতো, কেউ না কেউ তো বাড়িতে থাকতো, যে কারণে আমি যেতে পারতাম। এইবারে আর সেটা একেবারেই হবে না। অবশ্য এই একই তো জিনিস, কি আর কিনবো বলো। অনেকবার গেছি, প্রত্যেক বছর গেছি, প্রচুর ঘোরা। তোমরা কে কোথায় যাবে, শীতে কোথাও ঘুরতে যাচ্ছ কিনা জানিও। শীতকালেই তো এইসব বলো, পিকনিক, ঘোরা, বেড়ানো। কিন্তু আমি এই একা একা ম্যাগুটাকে রেখে না কারুকে একটা বসিয়ে রাখবো। হ্যাঁ, যেগুলো মানে আমাকে বেরোতেই হবে, যেরকম আমার সেদিনে একটু পার্সোনাল কাজ ছিল, আর সেইটা করতে গিয়ে আমি একেবারে রং কিনে ফিরেছি। এমন না যে সেটা করে বাড়ি চলে এলাম, কারণ আমি দেখলাম একবার যখন আমি ওকে বসিয়ে রেখেছি তখন আমি ওই কাজটাও সেরে নিই। তো ওইভাবে আমি মানে অগতির গতি যেটা, সেটার জন্যই আমি ওকে বসাই। কিন্তু নিজে জাস্ট ফর ফান ঘুরে ঘুরে বেড়াবো, ওইটা আমি ঠিক পছন্দ করি না। কি জানি, আমার মনে হয় সুযোগের মানে সুযোগ নেওয়া আর কি কারুর কাছ থেকে। যাই হোক, চলো, এবছরটা এরকমই কাটলো। আবার 2025-এ কি হবে না হবে কিছুই জানি না, সেটা আবার 2025 এলে যেমন যেমন মাস এগোবে তেমন তেমন দেখবো, বুঝতে পারবো। কেউই তো জানে না বলো, তোমরাই কি জানো যে তোমাদের 2025-এ কি হবে? তেমনি সেম ব্যাপার আমারও, আমিও জানি না 2025 আমার জন্য কি নিয়ে আসছে, ভালো না খারাপ না কি, কিছুই জানি না। সামনের দিকে তাকিয়ে আছি পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে, যে যেন সবার ভালো হয়, আমারও যেন ভালো হয়। তো এই আর কি। বয়স্ক মা বাবা থাকলে একটা টেনশন সবসময় সবার কাজ করে, আমারও এতদিন কাজ করতো, সেটা এবারে আর নেই। তো ওই দিক থেকে আমার মানে চিন্তার ব্যাপারটা সত্যিই নেই, চিন্তা মুক্ত করে দিয়েছে মা বাবা দুজনেই চলে গিয়ে। কিন্তু তারপরেও নিজেকে নিয়েও তো চিন্তা সবসময় থাকে, যে আগামী বছরটা কেমন কাটবে, কি হবে না হবে। তো দেখা যাক, যেরকম যখন হবে সব কিছুই তো তোমরা সাক্ষী থাকবে, জানতেই পারবে। তো চলো এখন খাই, খেয়ে চান টান করি। আর তো কিছু দেখাবারও নেই বলো, কি আর মানে করবো। ওই একটু পেয়ারা কাটতেও ভুলে গেছি, পেয়ারা কাটবো, ম্যাগুকে খাওয়াবো, একটু ফ্যাব্রিক ট্যাব্রিক নিয়ে বসবো, এই আর কি, আর তো কিছু করবার নেই। পজিটিভ হোপ নিয়ে সবসময় থাকবে, যে 2025 যেন সবসময় সবার খুব ভালো কাটে, এটাই বলবো। পজিটিভ চিন্তা নিয়ে থাকলে দেখবে তবু এগোনো যায়। আর নেগেটিভিটি মাথার মধ্যে রাখলে না, তখনই একটা ডিপ্রেসিং ব্যাপার হয়ে যায়। আর মাথার মধ্যে ডিপ্রেশন এসে গেলেই না, মানে ভেতরে একটা শরীরের ভেতরে ডিপ্রেশন এসে গেলেই না অনেক রোগের উৎপত্তি হয়। অবশ্য এটা জানি না বলে কারুকে চেঞ্জ করা যায় কি না। আমার মাকে তো বলে কখনো চেঞ্জ করা যায়নি, তাই জন্যে দেখো ডিপ্রেশনে থাকতে থাকতে কি হলো, ডিমেনশিয়া হয়ে গেল। তো এইগুলোর থেকে দূরে রাখার জন্য আমার মনে হয় নিজে ভালো থাকা দরকার, নিজে হাসি মুখে থাকা দরকার, পজিটিভ চিন্তা ভাবনা করা দরকার। দেখা যাক। আর ভালো কাজ যদি তুমি করে থাকো না, তাহলে জানবে অতটা ভয়ের কোনো ব্যাপার থাকে না। আমার তো তাই মনে হয়। আমি এখনো অবধি মা বাবার জন্যে যথাসাধ্য আমি পেরেছি, করেছি, এবং আমি ফুললি স্যাটিসফাইড। আমার ছেলেমেয়ের জন্যও আমি যথাসাধ্য করেছি, আমি ফুললি স্যাটিসফাইড।
তো সেই দিক থেকে আমার সেই রকম না মনে কোনো ভয় নেই যে কিরে বাবা আমার কি হবে কে জানে, ওই আতঙ্কটা না আমার মধ্যে কাজ করে না। আমি জানি যা হবে নিশ্চয়ই সেটা হ্যান্ডেল করবার মতো আমার ক্ষমতাও লোকনাথ বাবা দেবেন এবং আমি ভালোভাবেই এগিয়ে যেতে পারবো, এটা আমার মনে হয়। দেখা যাক তারপরে। তো চলো, অনেক বাজে বকেছি, এই ভিডিওটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আর এটাকে টানবো না। যদি আজকের এইটুকু ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, অলওয়েজ বি পজিটিভ, আর লাভ ইউ অল।